আজকে আলোচনা করব সার্বিয়াতে আসতে কত টাকা লাগে এবং কত সময় লাগে। সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের সকল সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির, আপনারা দেখছেন সার্বিয়া থেকে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওর শুরুতেই বলবো, যারা সার্বিয়া আসতে চাচ্ছেন তাদের জন্য যে আজকের আলোচনা সেটি একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমানে সার্বিয়াতে আসতে কত টাকা লাগে সেই বিষয়ে আলোচনা হবে। তো বর্তমান মার্কেট প্রাইস সার্বিয়ার জন্য বাংলাদেশে প্রায় 8 লক্ষ টাকা প্লাস। তো সার্বিয়া আসতে 7 থেকে 8 লক্ষ টাকার ভিতরে আসা যায় এবং সময় কতদিন লাগে সেটার বিষয়ে আলোচনা করব। সময় দেখা যাচ্ছে, টোটাল সময় হিসেব করতে গেলে দেখা যায় আপনার 7 থেকে 8 মাস, 1 বছরও লেগে যেতে পারে। তো সেটির উপর ডিফেন্স করবে আপনার এজেন্সি, আপনার কোম্পানির উপর। তো যারা যেভাবে কাজ করে, যেমন কাজ করে সেভাবেই আপনার ফলাফল আসবে। যদি ভালো কোম্পানি হয় অবশ্যই আপনার 6 থেকে 7 মাসের ভিতরে অ্যাপ্রুভাল সব কিছু মিলিয়ে হয়ে যাবে। তো অনেকেই আবার প্রশ্ন করেন যে ভাই ভিসার রেশু কেমন। বর্তমানে ভিসার রেশু খুব একটা খারাপও না, খুব একটা ভালো নয়, মোটামুটি আছে। তো অনেকেই বলে যে অনলাইন করতে কতদিন সময় লাগে। অনলাইনের সময়টা হচ্ছে ভাই আপনি 7 থেকে 10 দিন, সর্বোচ্চ গেলে 1 মাসের ভিতরে হয়ে যায়। তো এখানে কাজের উপরে কিছু ডিপেন্ডস করে। বর্তমানে যারা কনস্ট্রাকশন ভিসার জন্য আবেদন করে তাদের ভিসার রেশু ভালো হয়ে থাকে এবং দেখা যাচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যারা আসে তাদের জন্য ভিসা রেশু বর্তমানে ভালো আছে। এবং অনলাইনের সময় সহকারে টোটালি কতদিন লাগতে পারে। তো আপনার অনলাইনের পর অ্যাপ্রুভাল যদি হয়ে যায়, অ্যাপ্রুভাল হওয়ার পরে সময় খুব বেশি লাগে না। অ্যাপ্রুভাল দিয়ে দিলেই আপনার বাংলাদেশ থেকে শুধু ইন্ডিয়াতে আপনার পাসপোর্টটা পাঠাইতে হবে। তো পাসপোর্ট পাঠিয়ে আপনার ভিসা স্টিকার হয়ে আসতে সর্বোচ্চ গেলে আপনার যদি কোনো ঝয় ঝামেলা না থাকে 20 থেকে 30 দিনের ভিতরে হয়ে যাওয়ার কথা। তারপরে যদি কোনো সমস্যা থেকেই থাকে তো 2-2.5 মাস সর্বোচ্চ ধরে রাখতে পারেন। তারপর অনেকেই বলে যে 45 দিনে নাকি ভিসা হয়। এটি সম্পূর্ণ ভুয়া তথ্য ভাই। সার্বিয়ার ভিসা কখনোই 45 দিনে করা সম্ভব না। তো আপনারা যারা এরকম কথা শুনেন বা এরকম কেউ বলে, এগুলো বিশ্বাস করবেন না। টাকা পয়সার বিষয়টা হচ্ছে, যারা কন্ট্যাক্ট করেন 8 লাখ টাকার উপরে, এটার বিষয়টা বলতে গেলে এখানে আপনাদের দেখা যাচ্ছে অনেকের কাছ থেকে হাত বদল হওয়ার কারণে এই আপনার সার্বিয়ার যে রেটটা 10 লাখ পর্যন্ত চলে যায়। মনে করেন অরিজিনাল রেট যদি 7 লাখ টাকা হয়, এর কাছ থেকে নেয় আরেকজন, ওই আবার 1 লাখ টাকা বাড়িয়ে নেয়। আবার যদি ওর কাছ থেকে আরেকজন নেয়, ওই আর 1 লাখ টাকা বাড়িয়ে নেয়। এভাবে বাড়তে বাড়তে দেখা যায় 10 লাখ টাকায় চলে যায়। তো মূলত সার্বিয়াতে 10 লাখ টাকা লাগে না, আপনার সর্বোচ্চ গেলে 8 লক্ষ টাকা, এর উপরে গেলে এটা অতিরিক্ত হয়ে যায়। তো আপনারা বুঝতে পারতেছেন যে সার্বিয়ার কীরকম সময় লাগতেছে, কেমন টাকা লাগতেছে। আশা করি সবাই বুঝেছেন। ধন্যবাদ।